শাড়িতেই ফুটে উঠছে বিভিন্ন দলের প্রতীক চিহ্ন। রাজনীতিকে ভর করেই চাঙ্গা হচ্ছে শান্তিপুরের ঐতিহ্যবাহী তাঁত শিল্প। ভোট প্রচারেও সেই সব শাড়ির চাহিদা বাড়ছে। রাজনীতিকে ভর করেই চাঙ্গা হচ্ছে নদিয়ার শান্তিপুরের ঐতিহ্যবাহী তাঁত শিল্প। ইতিমধ্যেই তৃণমূল ও বিজেপির পক্ষ থেকে দলীয় প্রতীক দেওয়া শাড়ির বরাত এসেছে, ফলে কাজের গতিও এসেছে। দিনরাত এক করে শাড়ি বোনার কাজ করছেন শিল্পীরা জানিয়েছেন, দলীয় প্রতীকের পাশাপাশি বরাত অনুযায়ী বিভিন্ন নেতার ছবিও ফুটিয়ে তোলা হচ্ছে শাড়িতে। বাড়তি লাভের আশায় দিনরাত কাজ করছেন শিল্পীরা। শুধু জেলা নয়, জেলার বাইরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অর্ডার আসছে বলে জানান তাঁত শিল্পীরা। সারা বছর খুব একটা চাহিদা না থাকলেও ভোটের বাজারে এই শাড়ির চাহিদায় নতুন করে প্রাণ ফিরে পেয়েছে শান্তিপুরের তাঁত শিল্পীরা। তৃণমূলের শাড়ি, তৃণমূলের লোগো প্রিন্ট হচ্ছে, শাড়ি প্রিন্ট হচ্ছে তৃণমূলের, না তৃণমূল বিজেপি দুটোই হচ্ছে। আপাতত তৃণমূল বিজেপি হচ্ছে এবং অন্য রাজনৈতিক দল যদি আসে তাদেরটা আমরা প্রিন্ট করি। আমাদের শাড়ি ছাপানোই আমাদের কাজ। হ্যাঁ, তা হচ্ছে। পুজো আসলে যেমন আমাদের আনন্দ, আমাদের প্রতিবার ভোটের সময় আমরা এরকম একটা কাজ পেয়ে থাকি, এটা আমাদের একটা এক্সট্রা ইনকামের রাস্তা হয় প্রতিবার ভোটে। তাঁত শিল্পী শুভজিৎ রায় বলেন, ভোট আসলেই রাজনৈতিক দলের পক্ষ থেকে শাড়ির বরাত এসেছে। দিনরাত এক করেই কাজ চলছে, এতে তাঁত শিল্প অনেকটাই চাঙ্গা হয়েছে। সেগুলো আমাদের নিজস্ব কারখানা আছে, যেখানে সব রকমের ডিজাইন তৈরি হয়। তার মধ্যে ভোটের সময় আসলে আমাদের রাজনৈতিক বিষয়ের ডিজাইনগুলো বেশি পরিমাণে তৈরি হয়, যেমন তৃণমূল, বিজেপি এবছর দিয়েছে এখনও অবধি। তাছাড়াও অন্যান্য পার্টিরাও দেয়, তাদের কাছে আমরা করে দিই। এটা তো অবশ্যই ভালো, আমাদের ক্ষেত্রে ভালো। আর এতে প্রচুর প্রিন্টিংও হয়, তাতে প্রচুর শাড়ি সেল হয়, এটা খুব ভালো কাজ। বিজেপির দাবি, তৃণমূলের আমলে নদিয়ার তাঁত শিল্পের অবস্থা শোচনীয়। অবিলম্বে এই শিল্পের বিকাশ ঘটাতে রাজ্যে পরিবর্তন দরকার। কয়েকদিনের জন্য তাঁতিরা একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন, কারণ এইগুলো দলীয় প্রতীক দিয়ে বরাদ্দ কত দিনের জন্য, তো নির্বাচন পর্যন্ত শুধুমাত্র। কিন্তু আমাদের বক্তব্য ছিল যে তাঁতের যে কারবার, সেই তাঁতের কারবারটাকে পুরো ধ্বংস করে দিয়েছে তৃণমূল পরিকল্পিতভাবে। তাঁত সাথীর প্রকল্পের নামে একটা তাঁত 30 জনকে দিয়ে 5,000 করে টাকা দিয়েছে, শুধুমাত্র তাঁতিরা পেয়েছে 5,000 করে টাকা। কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছিল না। একটা তাঁত সাথী প্রকল্প, যেটা আমাদের কেন্দ্রের মন্ত্রী এসেছিলেন, কেন্দ্রীয় সরকারের সম্মানীয় গিরিরাজ সিংজি, তিনি এসে যেমন বলেছেন যে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা থাকবে, যে পরিকল্পনার মধ্যে দিয়ে ধ্বংস হয়ে যাওয়া শান্তিপুরের তাঁত শিল্পের উন্নয়ন হবে এবং তাঁতিদের একটা পার্মানেন্ট বড় টাকা রোজগার করবার ব্যবস্থা করতে হবে। তৃণমূল নেতৃত্বের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁত শিল্পের উন্নয়নে একাধিক উদ্যোগ নিয়েছে। আগামীতে তাঁত শিল্পের আরও উন্নয়ন করা হবে। এবং ভোটের আগে স্বাভাবিকভাবে তন্তু শিল্পীরা একটু উজ্জীবিত, কারণ তাদের আরও সমস্ত দলের তরফ থেকে তাদের কাছে যে আপনাদের মাধ্যম দিতে পারছি, তারা যে নতুন করে কিছু বরাত পাচ্ছে, তাতে তাদের বিভিন্ন শিল্প ভাবনা এবং শান্তিপুরের তাঁত শিল্পটাকে তারা তুলে ধরার যে চেষ্টা করছে, এটা ভালো উদ্যোগ। এটা নিশ্চিতভাবে শান্তিপুরের তন্তু শিল্প উজ্জীবিত হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তিনিও চাইছেন তন্তু শিল্পটাকে আরও যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আপনারা জানেন, ইতিমধ্যেই হ্যান্ডলুম অফিসে তার একটি সেখানে বিক্রয় কেন্দ্র হয়েছে, যেখান থেকে কাঁচা মাল অর্থাৎ সুতোগুলো সেখানে সরকারি মূল্যে তারা মিলের রেটে তারা পাবেন। স্বাভাবিকভাবে এই কাঁচা মালগুলো পেলে তন্তু শিল্পীরা অনেক ভীষণভাবে উপকৃত হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।